মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তোমাদের প্রতি যতটুকু হক অধিকার আছে তার চেয়ে বেশি হক অধিকার আমার উপরে আছে। এই আমার সাহাবারা, ইহুদিরা মুসাকে এই দিনে আল্লাহ মুক্তি দেওয়ার কারণে এর জন্য ইহুদিরা এই তারিখে রোজা রাখে, একদিনে একটা রোজা রাখে। এই আমার উম্মত, তোমরা এই দিনে একটা রোজা নয়, তোমরা এই দিনে একটা রোজা রাখো, এর আগেও একটা, পরেও একটা, এর আগে একটা অথবা এর পরে একটা, অর্থাৎ তোমরা এই দিবসকে মুসাকে কেন্দ্র করে তোমরা দুইটা রোজা রাখো। মুহররম মাসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন 4টা মাস বিশেষভাবে সম্মানিত। কয়টা মাস? আরো যারা বলেন, আমার সাথে বলেন, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। কোরআনের ব্যাখ্যা কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন 4 মাস সম্মানিত। আল্লাহ মাসের নাম বলেন নাই, মাসের নাম উল্লেখ করে দিয়েছেন। আমার আপনার নবীর নামটা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন যে 4 মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন সেই 4টা মাস হলো জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। তাহলে 4টা সম্মানিত মাসের মধ্যে একটা অন্যতম মাস হলো মুহররম মাস। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সেই মুহররম মাসের প্রথম জুমা আদায় করতে যাচ্ছি। আপনারা মনে বেজার হয়েছেন? খুশি হয়েছেন নি? তাহলে আলহামদুলিল্লাহ কাকে শোনানোর জন্য বলবেন? আর একটু সুন্দর করে বলেন, আবার বলেন। আল্লাহ যে সম্মানিত মাসের, কোন মাসে? সম্মানিত মাসের শ্রেষ্ঠ দিনে, সম্মানিত মাসে শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? বলেন বলেন, আওয়াজ করে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? সেই শ্রেষ্ঠ জায়গায় আমরা এখন আছি। তাহলে এখন আলহামদুলিল্লাহটাকে কেমন হবে বলেন? সুন্দর করে বলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস, খেয়াল আছে আপনাদের আলোচনা কোথায়? মুহররম মাস। এই মুহররম মাসটা সম্মানিত মাস সময়ের মধ্যে একটি মাস। এই মুহররম মাসে আমি বলছিলাম আমরা প্রথম জুমা আদায় করতে যাচ্ছি। মুহররম মাসের মর্যাদার মধ্যে একটা অন্যতম মর্যাদা হলো যে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। কার মাস? সবই আল্লাহর মাস, কিন্তু তারপরে এটার মর্যাদার জন্য এটাকে বলা হয়েছে এটা কার মাস? আল্লাহর মাস। মুহররম মাসের মধ্যে একটা তারিখ আছে। একটা কি আছে? একটু জোরে বলেন না। ওই তারিখটাকে বলা হয় আশুরা। ওই তারিখটাকে বলা হয় কি? আশুরা শব্দটি আশারণ থেকে আসছে। আশারণ শব্দের অর্থ আরবিতে 10। আশারণ মানে কি? আশুরা মানে 10ম তারিখ। শাব্দিক আক্ষরিক বিবেচনায় যে কোনো মাসের 10 তারিখে আশুরা। শাব্দিক আক্ষরিক বিবেচনায় যে কোনো মাসের 10 তারিখে কি? কিন্তু ইসলামের ইতিহাস পর্যালোচনায় যে কোনো মাসকে আশুরা বলা হয় না, কেবলমাত্র শুধুমাত্র মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। বুঝে আসছে কথাটা? আচ্ছা, মুহররম মাস এমনিতে সম্মানিত। মানুষ বলেন এটা কি? আরো জোরে বলেন না। কোন অংশটার নাম মানুষ? আমার এই হাতের নাম? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন। চোখের নাম? মাথার নাম? নিচের অংশ? উপরের অংশ? কোনটা মানুষ? আমার এই বডির কি কোনো মূল্য নাই? আছে। মুসলমানের রাজার হাতে মূল্য লাখ টাকা, বাঁচলেও এটা রাজাদি রাজা আল্লাহ, কায়নাতের মালিক যিনি, কে তিনি? সেই আল্লাহর বান্দার বডি। এই বডি এই জীবন্ত অবস্থায় তার মূল্য আছে, মরে গেল তার মূল্য। সুবহানাল্লাহ জোরে বলে না কেন? বডি যেমন দামি, তার ভিতরে আরো একটা দামি জিনিস আছে। সুবহানাল্লাহ জোরে বলে না কেন? না না না, ঈমান হইছে ওই দামি জিনিসের ভিতরে। ওই দামি জিনিসটার নাম হলো আল্লাহ। আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে। এই গোশতের টুকরাটা যদি সুস্থ হয় তাহলে মানব দেহটা সুস্থ, এই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয় তাহলে মানব দেহটা অসুস্থ। আলা ওয়া হিয়াল কলব, শুনে নাও শুনে নাও, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব বা হৃদয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বডির দাম বেশি না হৃদয়ের দাম বেশি? দেখা যায় না, ডাক্তারও দেখে না। ডাক্তারে দেখে? আর জোরে বলেন না, দেখেনি। হার্ট পরীক্ষা করছে, শুধু উপলব্ধি করে এখন অবস্থায় এই আছে, কিন্তু চোখে দেখে না। কিন্তু দামি জিনিস। কি জিনিস? তাহলে এই বডি যেমন দামি, তার ভিতরে আরো দামি জিনিস আছে। এই ওইটার ভিতরে আরো দামি জিনিসটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা, এখন মুহররম মাস দামি, বলেন মুহররম মাস সম্মানিত। এর মধ্যে একটা তারিখ আছে, এটা আরো বেশি সম্মানিত। সেই তারিখটার নাম হচ্ছে আশুরা। বলেন সেই তারিখটার নাম কি? কেন সম্মানিত হলো? অনেকগুলা প্রেক্ষাপট, অনেকগুলা কারণ এখানে আছে। আমি শুধু একটাই বলছি আপনাদেরকে, আপনারা একটু শুনুন। আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই। রাসূলের চাচাতো ভাই যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, তারা কেউ রাসূলকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন নাই। রাসূলের চাচাতো ভাই হয়েও রাসূলকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেনেছে। ঠিক আছে নি কথা? আচ্ছা, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী যখন মদিনায় আসলেন, কোথায় থেকে আসলেন? কোথায় থেকে আসলেন? ওই খেলা আছে মক্কা থেকে মদিনায়। মদিনায় এসে দেখেন মদিনার ইহুদিরা প্রতি বছর এই মুহররম মাসের 10 তারিখে, তখন তো মুহররম নাম ছিল না, কিন্তু এই দিবসটাকে তারা রোজা রাখে। খুব সম্মানের সহিত জাঁকজমকপূর্ণভাবে তারা এই দিবসটাকে সম্মান করে। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন তারা বলল যে এই দিনটা খুব ভালো দিন। এই দিনটা কেমন দিন? জোরে বলেন, এই দিনটা কেমন দিন? এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মূসাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। এর খুশিতে আমরা এই দিবসে রোজা রাখি। সাথে সাথে আল্লাহর নবী বললেন, এই ইহুদিরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের প্রতি যতটুকু হক অধিকার আছে, তার চেয়ে বেশি হক অধিকার আমার উপরে আছে। এই আমার সাহাবারা, ইহুদিরা মূসাকে এই দিনে আল্লাহ মুক্তি দেওয়ার কারণে, এর জন্য ইহুদিরা এই তারিখে রোজা রাখে, একদিনে একটা রোজা রাখে। এই আমার উম্মত, তোমরা এই দিনে একটা রোজা নয়, তোমরা এই দিনে একটা রোজা রাখো, এর আগেও একটা, পরেও একটা, এর আগে একটা অথবা এর পরে একটা, অর্থাৎ তোমরা এই দিবসকে মূসাকে কেন্দ্র করে তোমরা 2টা রোজা রাখো। আর একটু সুন্দর করে বলেন না সুবহানাল্লাহ। কয়টা রোজা? আর ভাই জোরে বলেন, কয়টা রোজা? আচ্ছা, পরে আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো, তাদের বিপরীত আমল করো। তারা রোজা রাখে একটা, তোমরা রোজা রাখবে কয়টা? 2টা। এখন আপনারা তো বাঙালি জাতে, বাঙালি মুসলিম, ঠিক আছে, তারপর বাঙালি তো আপনারা লাভ ছাড়া আবার কোনো কাজ করেন না, কথা কয় না। আচ্ছা বল হুজুর, রমজান মাসের রোজা রাখি নাই, আবার এখন আমরা মুহররম মাসের রোজা। শোনেন, যিনি রাখেন না তাকে নিয়ে আমাদের কোনো কথা নাই। আমরা যারা রোজা রাখি, আল্লাহর সাথে আমাদের যাদের সম্পর্ক আছে, কার সাথে সম্পর্ক? কার সাথে সম্পর্ক? আমাদের সম্পর্ক কার সাথে? যাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেন, কোনো ব্যক্তি যদি মুহররম মাসে একটি রোজা এবং তার আগে অথবা পরে আরো একটি রোজা রাখে, আশা করি আমি, নবী বলেন, আশা করি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবার আপনারা একজন আমার সাথে একটু হাত তুলে বলেন, হুজুর আমার গত 1 বছরে কোনো গুনাহ হয় নাই। আছেন কেউ? তাহলে গুনাহ আছে। তাহলে গুনাহ মাফের, জামার ময়লা পরিষ্কার করার জন্য সাবানের দরকার, ব্লিচিং দরকার। আপনার এই গুনাহ মাফ করার জন্য নবী ব্লিচিংয়ের নাম বলে দিলেন, সেটা হলো আপনি মুহররম মাসের 10 তারিখে অথবা তার আগে অথবা পরে একটা রোজা রাখেন। তাহলে আপনার যে গুনাহ হয়েছে, নবী বলেন আমি আশা করি আল্লাহ আপনার এই গুনাহকে মাফ করে দিবেন। আমি আমার প্রিয় মুসল্লিদেরকে বলবো, আজকে 5 তারিখ, বুধবারে 10 তারিখ, আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 5 মুহররম, বুধবারে 10 মুহররম। আমি অবশ্যই বলবো না, যেহেতু নবী অবশ্যই বলেন নাই, আমি বলবো আমরা মুহররম মাসের আশুরাকে কেন্দ্র করে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ।